প্রিয় দর্শক, এখন থেকে আপনারা ডিজিটাল জন্ম সনদ ছাড়া আপনারা কেউ ভোটার আইডি কার্ড সংশোধন করতেও পারবেন না এবং নতুন ভোটার হইতে গেলেও আপনার ডিজিটাল জন্ম সনদ লাগবে বাংলা এবং ইংরেজি ভার্সনের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত, আন্তরিক অভিনন্দন। আবারও আপনার জন্ম সনদ বাতিল করবে 3,25,00,000 মানুষের। প্রিয় দর্শক, বিশেষজ্ঞরা মনে করেন জন্ম সনদে যত ভুল হয়েছে এগুলোর কারণে বাংলাদেশের অনেক নাগরিকরা এবং স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি এবং চাকরিতে যোগ দিতে পারছে না। কারো জন্ম সনদে দেখা গেছে আইডি কার্ডের সাথে মিল নাই, আবার কারো শিক্ষা সনদের সাথে জন্ম সনদের মিল নাই, এবং আরও অনেকেরই দেখা গেছে বাবা মায়ের ভোটার আইডি কার্ডের সাথে তার জন্ম সনদের মিল নাই। এসব সমস্যার কারণে প্রায় 3,25,00,000 মানুষের জন্ম সনদ বাতিল করার জন্য নির্দেশ দিয়েছেন জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়কে। প্রথমে ছিল আপনার হাতে লেখা জন্ম সনদ, পরে আবার করা হয় অনলাইনে বাংলা, আবার বাংলা থেকে ইংরেজি, এখন সেটাকে আবার আপডেট করে করা হয়েছে ডিজিটাল জন্ম সনদ। এটি আবার বাংলা ইংরেজি একসাথে। প্রিয় দর্শক, বর্তমানে যে জন্ম সনদটি আপনার দেওয়া হয়েছে সেটার মধ্যে একটি বারকোড থাকে, কিউআর কোড থাকে এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের লোগো থাকে। এই জন্ম সনদটি এখন প্রদান করা হয়েছে। এই জন্ম সনদটি হচ্ছে সর্বশেষ 3 নাম্বার আপডেট। বর্তমানে যে জন্ম সনদটি তৈরি করা হয়েছে সেটিকে আবার সবার কাছে নাই। দেখা গেছে কারো কাছে হাতের লেখা জন্ম সনদ রয়েছে, সেটা অনেক আগের। আবার কারো কাছে রয়েছে অনলাইনে বাংলা জন্ম সনদ, সেটাকে আবার অনেক সময় দেখা গেছে অনেকের এই জন্ম সনদগুলো বিভিন্ন তথ্য ভুল রয়েছে, এগুলো সংশোধন করা অনেক কঠিন হচ্ছে বা হয়রানির শিকার হচ্ছে, কেউ সংশোধন করতে পারতেছেন না। তো এই সমস্যার কারণে যে সকল জন্ম সনদ আগে হাতে লেখা ছিল এবং অনলাইনে আছে সেগুলো আবার ভুল আছে, যেগুলো আবার সংশোধন করতে সমস্যা হচ্ছে। এই জন্ম সনদগুলো প্রায় 3,25,00,000 মানুষের জন্ম সনদ বাতিল হবে, যেগুলো আপনার জন্ম সনদ দিয়ে কাজ করা যাচ্ছে না, কোনো ধরনের সরকারি বেসরকারি কাজ করা যাচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, আপনারা চাইলেও নিজেও আপনারা নিবন্ধক কার্যালয়ে, ইউনিয়ন পরিষদে গিয়ে অথবা সিটি কর্পোরেশনের কার্যালয়ে গিয়ে অথবা কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে অথবা পৌরসভার কার্যালয়ে গেলেও আপনারা নিজেরা যোগাযোগ করে আপনাদের এই জন্ম সনদগুলো যাদের ভুল রয়েছে, ভুল তথ্য এসেছে, যারা সংশোধন করতে পারছেন না, এগুলো বাতিল করতে পারবেন অনলাইনে আবেদনের মাধ্যমে। সে অপশন কিন্তু আছে। তো আপনারা যদি নিজেরাও বাতিল না করেন, জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে আপনার সেই সুযোগটা দেওয়া হয়েছে, আপনি নতুন আরেকটি জন্ম সনদ তৈরি করতে পারবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।